তোমার সবাই ফুরিয়ে যাবে, তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন সিরাজি সাহেব, সাবেক ইমাম ও খতিব মসজিদে এক মিনার, দেওবন্দ, ভারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. बागे दुनिया में कोई न होगा मुझसे आबद नसीब। खाली हाथ आए थे खाली दामन ले चले। बागे दुनिया में कोई न होगा मुझसे आबद नसीब। खाली हाथ आए थे खाली दामन ले चले। एक चश्मे ज़दा काफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दा काफिल ज़ा शाह नबाशी। बाशद के ऊन निगाह कुनत आगा नबाशी। উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও মুআজ্জাজ মুকাররম ইসলাম প্রিয় তাওহীদ জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আমি আমার অন্তরের গহীন থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মার্কাজুল উলুম দিনিয়া মাদ্রাসা ফায়ার সার্ভিসের পিছনে ১ নং ওয়ার্ড গফরগাঁও ময়মনসিংহ হাফেজ ছাত্রদের পাখি প্রদান উপলক্ষে বার্ষিক দাওয়াতি সম্মেলন 22 নভেম্বর 2024 রোজ শুক্রবার রাত আসর হইতে মধ্যরাত পর্যন্ত। সভাপতি মুহতারাম হাফেজ নুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু আলিয়া, আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবেন, পর্যায়ক্রমে তারা বয়ান করবেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এলমে দ্বীনের, দ্বীনি এলেমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। দ্বীনি এলেম এবং জাগতিক এলেম এই দুটার মধ্যে পার্থক্য। আজকে দেখা যাচ্ছে যে যারা মাদ্রাসায় লেখাপড়া করে
তাদেরকে আমরা ছোট করে দেখি। আল্লাহ পাক আপনি কুরআন খুলে দেখুন, আল্লাহ পাক কোরআনে পাকে কি বলছেন? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং আল্লাহ পাক তোমাদের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান জ্ঞান দান করেছেন তাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। আল্লাহ পাকের কথা। হাদিস খুলে দেখুন, আল্লাহর নবীর অসংখ্য হাদিসের মধ্যে যারা দ্বীনের ইলম অর্জন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কুরআন, যে ব্যক্তি কুরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই সর্বোত্তম ব্যক্তি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী যারা কুরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তার চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ হতে পারে না। অথচ আজকে আপনি নিজেও কোরআন শিখেন নাই, নিজের স্ত্রীও কোরআন শিখে নাই, নিজের বাবাও কোরআন শিখেনি, নিজের মাও কোরআন শিখেনি, নিজের ভাইকেও কোরআন শিক্ষা দান করেননি। কিন্তু আপনি তো জানেন না এই দুনিয়া তো মাত্র কয়দিনের দুনিয়া, 1 মিনিটের ভরসা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে উম্মতে মুহাম্মাদের যে তার নির্দিষ্ট একটা হায়াত আছে মানুষের, এই নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন তার মৃত্যু চলে আসবে, তখন তার মৃত্যুর সময়কে, তার হায়াতকে 1 মিনিট সে কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। তাহলে আমরা কিসের উপর ভরসা করে আজকে রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য, কিন্তু আমরা আল্লাহর ইবাদতকে ভুলে, আল্লাহকে ভুলে, আল্লাহর রাসূলকে ভুলে, আল্লাহর কোরআনকে ভুলে, আল্লাহর রাসূলের সুন্নাহকে ভুলে আমরা কোন দিকে রওনা হচ্ছি? এই জন্য কবি বলেন, খেলাফে পয়গম্বর কাসেরা গুজিদ, খেলাফে পয়গম্বর কাসেরা গুজিদ, কে হরগিজ বমনজিল না খাদ রসিদ। খেলাফে পয়গম্বর কাসেরা গুজিদ, কে হরগিজ বমনজিল না খাদ রসিদ। যে তুমি নবীর বিরুদ্ধে আচরণ করে, নবীর অনুসরণ না করে, নবীর আনিত দ্বীনের উপর আমল না করে, নবীর উপর অর্পিত অবতীর্ণ হওয়া কুরআনের উপর তুমি কুরআনের উপর অধ্যয়ন না করে, কুরআন তেলাওয়াত না করে, নবীর বাতলানো হাদিসের সুন্নাহ অনুযায়ী তোমার জীবন পরিচালিত না করে তুমি জাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছ। তুমি জানো না তোমার এই জাগতিক শিক্ষা, জাগতিক এই পৃথিবীর চাকচিক্য বেশি দিন থাকবে না, তোমার সময় ফুরিয়ে যাবে, তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মরটাল, মানুষ মরণশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর তোমাদেরকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। সুতরাং আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? আমি যে কুরআন শিখতে পারি না, কুরআন পারি না, সূরা ফাতিহা পারি না, নিজে কুরআন শিখলাম না, নিজের স্ত্রীকে কুরআন শিক্ষা শিখলাম না, নিজের ছেলেকে কুরআন শিক্ষা দিলাম না, আমি কার উপর ভরসা করে জান্নাতে যাওয়ার আশা করি? আমি আপনাদেরকে সবাই অনুরোধ করছি, আপনার একটা ছেলেকে হলেও, একটা মেয়েকে হলেও এই কোরআনের মাদ্রাসায় একটা ছেলেকে হলেও হাফেজ কোরআন বানান। আপনার একটা ছেলেকেও কোরআনের হাফেজ বানান। আপনার একটা ছেলেকেও হলেও আপনি আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, তাফসীর কারণ মুফাসসিরে কোরআন বানান। যা উসিলা করে আপনি এবং আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন যেন জান্নাতে যেতে পারেন। বলেন ঠিক কিনা?